আমার ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিংয়ে আমি সুজিত কুমার বারুই আলোচনা করব ইংরেজি গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা শিখব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এসএসসি পর্যায়ে। এসএসসি যারা পরীক্ষার্থী অথবা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং এসএসসি পরীক্ষারত এই শ্রেণীর স্টুডেন্টের জন্য এই ট্যাগ কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্যাগ কোশ্চেনটা ভালোভাবে পড়লে অল্প পরিশ্রমেই এই বিষয়টায় পাসেই পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় এই ট্যাগ কোশ্চেনের উপর প্রশ্ন আসে। আমি দেখেছি বিগত কয়েকটা বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টেস্টে এই ট্যাগ কোশ্চেনের উপর প্রশ্ন আসে। আমরা এবার ট্যাগ কোশ্চেন শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্যাগ কোশ্চেন শিখতে হলে আমি পরপর 5টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4টি বা 5টি পার্ট, ট্যাগ কোশ্চেন পার্ট 1, ট্যাগ কোশ্চেন পার্ট 2, এরকম করে আমি 5টা পার্ট করব। এবং সবগুলো পার্ট কেউ দেখলে এই ট্যাগ কোশ্চেন আশা করি ভুল হয় না, এবং এসএসসি বা শিক্ষার্থীরা পাস পাবে। এবং বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষায় যে একটি বা দুটি প্রশ্ন আসবে সেখানেও মিস হবে না, ভুল হবে না। তো আমি আশা করি এই ট্যাগ কোশ্চেন 5টি পর্বই সবাই দেখবে। তো আমি এখন বুঝতে পারছি ট্যাগ কোশ্চেনের বেসিক রুল। এটা হলো পার্ট 1, বেসিক রুলস। বেসিক রুলস কি? এরকম একটা সেন্টেন্স দিবে, রিনা ইজ এ গার্ল, এরপরে এটা থাকবে না, এই যে এটা থাকবে না। এরপর ট্যাগ কোশ্চেনটা কিভাবে লিখতে হবে? দে ওয়ার সিঙ্গিং এ সং, এরকম একটা সেন্টেন্স থাকবে, ট্যাগ কোশ্চেন লিখতে হবে। উই হেল্প হিম, ট্যাগ কোশ্চেন লিখতে হবে। আমি এখানে বিষয়টা ধরি যে এইটা দেয়া থাকবে না, এরকম এইটা দেয়া থাকবে না, এইভাবে থাকবে এবং ট্যাগ কোশ্চেন বসাইতে হবে। তাহলে কি হবে? এটার শুদ্ধ উত্তর হলো অক্সিলারি ভার্ব ইজ, এরপরে সংক্ষিপ্ত রূপ নট, এবং সংক্ষিপ্ত রূপ কি হয় এটার? ইজ নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট। এভাবে সংক্ষিপ্ত রূপ এজেন্ট। হ্যাঁ, ভুল আছে বানানটায়। এই যে এটাও না, সরি। তো রিনা ইজ এ গার্ল, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট শি। এই যে এই বিষয়টা শুদ্ধ করে লিখতে হবে। আবার এইটা যদি না থাকে, এরকম পরীক্ষায় আসবে দে ওয়ার সিঙ্গিং সং, এটার উত্তরটা কি হবে এটা লিখতে হবে। তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব ওয়ার, এরপরে নট, ওয়ারেন্ট, এরপরে দে, এটা হলো এখানে লিখতে হবে। তাহলে আমরা দেখি, এই ওয়ারেন্ট দে, তাহলে দে ওয়ার সিঙ্গিং এ সং, অক্সিলারি ভার্ব, নটের সংক্ষিপ্ত রূপ, সাবজেক্ট ওয়ারেন্ট দে। তো এরকম অক্সিলারি ভার্ব থাকলে পরে সেটা ট্যাগ কোশ্চেন হবে এইভাবে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যে, সেক্ষেত্রে কি হবে? যেমন উই হেল্প হিম, এটা যদি না থাকে, এটা দেয়া থাকবে না, এটা হলো উত্তর। উই হেল্প হিম, এরকম যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, সেইটার আনসার হবে ডু নট, ডাজ নট, ডিড নট। সরি, ডু নট, ডাজ নট, ডিড নট। যদি মেইন ভার্ব থাকে ডু নট, ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ নট, এবং যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড নট। তাহলে এখানে মেইন ভার্ব, তো এটা কি হবে? এটা হবে মেইন ভার্বের কারণে ডু নট উই, ডোন্ট উই। অক্সিলারি ভার্ব আর হলো সাবজেক্টের প্রোনাউন ফর্ম, ডোন্ট উই। এবং এটা নোট অফ ইন্টারোগেশন। আমরা অর্থ কি হয়? আমরা তাকে সাহায্য করি, করি নয় কি? শি লিভস ইন ঢাকা, সে ঢাকা থাকে, থাকে নাকি?
এটার উত্তর হবে এই যে যেহেতু এস আছে, ডাজ নট, ডাজেন্ট সাবজেক্ট কি শি, ডাজেন্ট শি, তাহলে এভাবে হবে। আমরা তাহলে মেইন ভার্ব থাকলে কি হবে এবং অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, এই বিষয়টা আমরা ভালো করে বুঝলাম। এটাই ট্যাগ কোশ্চেন। এর বাইরেও কিছু কিছু কঠিন নিয়ম আছে, সেটা আমরা পরবর্তীতে শিখব। তো পার্ট 1-এ আমরা এই বিষয়টা শিখলো। এখন আমরা দেখি যে আসলে ভার্বের বিষয়টা কি, একটা সেন্টেন্সের ভাগ সেইটার ডিটেলস জানতে হলে পরে আমরা জানি ভার্ব দুই প্রকার, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। আরও আছে, তারপরে আমরা আপাতত এটা শিখি, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তাহলে আই হেল্প হিম, এটা মেইন ভার্ব, হেল্প, এটা মেইন ভার্ব, হেল্প হলো মেইন ভার্ব। এরপর দে ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, ক্যান এটা কিন্তু মেইন ভার্ব না, ক্যান হলো অক্সিলারি ভার্ব। তাহলে একটা বাক্যে মেইন ভার্বও থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, এটা আমরা জানলাম। এবং এই অক্সিলারি ভার্বের আবার প্রকারভেদ আছে, সেটা কি? অক্সিলারি ভার্ব দুই প্রকার, কি কি সেটা? মডাল অক্সিলারি এবং জেনারেল অক্সিলারি। মডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, এই সমস্ত এগুলো হলো মডাল অক্সিলারি, আমি সংক্ষেপে বুঝাচ্ছি। আর জেনারেল অক্সিলারি হলো টু বি, টু হ্যাভ, টু ডু, এগুলো মূল ক্লাসিফিকেশন। টু বি বলতে কি বোঝায়? আমরা দেখি টু বি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো টু বি ভার্ব। আর টু হ্যাভ কি কি? হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর টু ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। তাহলে আমরা পারলাম মেইন ভার্বের যুক্ত যে ট্যাগ কোশ্চেন ডু নট, ডাজ নট, ডিড নট হবে। আবার অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন, ওগুলো অক্সিলারি ভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো তার ট্যাগ কোশ্চেন ওই অক্সিলারি ভার্বটা হবে, তারপর নট হবে এবং সাবজেক্ট হবে, সাবজেক্টের প্রোনাউন হবে এবং নোট অফ ইন্ট্রোডাকশন হবে। যেমনটা আগে আমরা শিখলাম, এই অক্সিলারি ভার্ব, নট, এই সাবজেক্ট প্লাস নোট অফ ইন্ট্রোডাকশন, এইভাবে হবে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা শিখলাম তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেলস বিস্তারিত জানলাম, মেইন ভার্ব থাকলে হবে কি বিস্তারিত জানলাম। তো আমরা এটা নিশ্চিত হই যে ট্যাগ কোশ্চেনের মেইন প্যাটার্ন হলো মানে সেন্টেন্স লিখতে হবে, এই অক্সিলারি ভার্ব বা ডু নট, ডাজ নট লিখতে হবে, প্রোনাউন লিখতে হবে এবং নোট অফ ইন্ট্রোডাকশন দিতে হবে। এরপর একটা আন্ডারলাইন দিতে হবে, এই যে একটা আন্ডারলাইন আছে, তো এই হলো বেসিক রুল। এই বেসিক রুলের বাইরেও এক্সেপশনাল রুল আছে, সেটা আমরা পরবর্তীতে শিখব, আজকে আর নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করে জানান কমেন্ট বক্সে।